পদ্ম ফুলের মধ্যে বিয়ের ফুলও ফুটে গেল। হ্যাঁ, দিলীপ ঘোষ, যিনি বহু চর্চিত নেতা এবং অনেক সময় শোনা যায় ওনার অনেক কিছু বক্তব্য। তিনি বিয়ে করলেন ওনারই দলের একজন সদস্যাকে, যার নাম রিঙ্কু ঘোষ। এখন তিনি ঘোষই। আমাদের তরফ থেকে ওনার কাছে বক্তব্য, উনি একটু রেকটিফিকেশন যদি করে নেন তাহলে ভালো হয় পশ্চিমবঙ্গবাসীর জন্য। খুবই কম সময়ের জন্য বিউটি পার্লারে গিয়ে সাজেন রিঙ্কু, এবং তারই কিছু মুহূর্ত আপনারা দেখছেন। ছোট করে হলো বিয়ে বলে কথা, 30 জন হলো বিয়ে। তো দিলীপ ঘোষ মাত্র 30 জন সদস্যকে নিয়ে তার বিয়ের পর্ব সারলেন এবং খুবই সাধারণভাবে তিনি বিয়েটা করলেন। বিয়ের প্রস্তাব রিঙ্কু মজুমদারই দেন দিলীপ ঘোষকে। তিনি জিজ্ঞাসা করেন যে বিয়ে করতে রাজি কিনা। এই প্রস্তাব নিয়ে দিলীপ ঘোষও ভাবেন, এবং দিলীপ ঘোষের মা, উনি খুবই দিলীপ ঘোষের বিয়ে নিয়ে চিন্তিত ছিলেন এবং সকলের মাধ্যমে উনি রাজি হয়ে যান। বিশেষ করে রিঙ্কু মজুমদারের কথাতেই উনি রাজি হয়ে যান। শোনা যায় ওনাদের দেখা হয় প্রাতঃভ্রমণে, মর্নিং ওয়াকের সময় ওনাদের দেখা হয়, এবং তারপরেই ওনাদের আলাপ পরিচয়, এবং শেষে আজকে ওনাদের বিয়ে হয়। রিঙ্কু ঘোষ উনি বিবাহিত, কিন্তু ওনার হাজব্যান্ড নেই, উনি মারা গেছেন। আমি তো বলবো উনি পার্টির অনেক পলিটিশিয়ানস হয় যারা কিনা তার পার্টি লায়াবিলিটিস হয়ে যায়, কিন্তু আমি বলবো আমরা জানতাম দিলীপ ঘোষ যিনি চিরকুমারী হয়তো থেকে যাবেন, কিন্তু অনেকটা বয়সের পর হয়তো কিছু ভেবে সিদ্ধান্ত নিয়েছেন। দিলীপ ঘোষ নিজেও বলেছেন যে মা আর ওনার স্ত্রীর জন্যই উনি এই বিয়েতে রাজি হয়েছেন। বিয়ের আগেও রিঙ্কু মজুমদারকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখনও উনি এই একই কথা বলেছেন যে আমি ওনাকে প্রস্তাব দিই বিয়ের। রিঙ্কু মজুমদারের এক ছেলেও রয়েছে, কিন্তু তাকে এই বিয়েতে দেখা যায়নি। বিয়ের দিন দিলীপ ঘোষের মা, উনি সকলকে ছোট ছোট কিছু উপহার দেন সকলকে, এবং সেই উপহার সকলেই গ্রহণ করেন। ওনাকেও খুব আনন্দিত লাগছিল, মনে হচ্ছিল উনিও যেন খুব রিল্যাক্স আছেন, এতদিন বাদে ছেলে বিয়ে করছে। সকল মাই চান যে শেষ জীবনে ছেলের কোনো সঙ্গী হোক। দিলীপ ঘোষ নেতা হলো, আসলে তো কারুর সন্তানই। ওনাদের বিয়ে আজকেই হয়। আশা করি আপনাদেরও ভালো লাগলো এই ভিডিও। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।